শুভ দুপুর বন্ধুরা, খেতে বসে পড়েছি। আর এই যে দেখো কি খাচ্ছি। এটা হচ্ছে গিয়ে এই যে ভেন্ডি সেদ্ধ, ভাত মেখেছি ভেন্ডি সেদ্ধ দিয়ে, আর এখানে মূলো শাক আর একটুখানি ধনেপাতা বাটা নিয়েছি। তো এই খাচ্ছি, আর এই যে ছেলেও খাচ্ছে সঙ্গে, একই খাবার খাচ্ছি। তো ভিডিওটা করছিলাম না, খাচ্ছিলাম, ছেলে একটা কথা বললো, তো সেই জন্য ভাবলাম ভিডিওটা করি। তো দেখলেই ভেন্ডি সেদ্ধ করেছি, আলু ভেন্ডি সেদ্ধ, আর মূলো শাক ভাজা করেছি। ওর বাবা কালকে অনেকগুলো শাক এনেছিল, এতে করে তো করতে হবে। আর আজকে হাজব্যান্ড যেহেতু কাজে গেছে, বাড়িতে নেই, তো আর ছেলে খাচ্ছে না কিছু। আলু সেদ্ধ, বেগুন ভাজা, পটল ভাজা, শুধু আলু সেদ্ধ, ঘি ভাত, এইগুলোই খাচ্ছে, ও কিছু খাচ্ছে না। তো আমার একার জন্য আর কি করব। আর যেহেতু ঠান্ডা লেগেছে, আমি বললাম বাবু রে মূলো শাকটা ভাজি, মূলো শাকটা খা, আর সাথে ভেন্ডি সেদ্ধ করে দিলাম। তো খেতে বসে বলছে, মা আজকে খাবারটা তো খুব একটা খারাপ নেই। তো তখন আমি বললাম না। বলল, মা আজকে খাবারটা খারাপ না। আমি বললাম খারাপ না মানে? তখন বলছে না মানে খুব খারাপ না, ঠিক আছে। তখন আমি বললাম যে খারাপ ভালো জানিস কিভাবে ডিসাইড হয়? খাবার যে কোনো খাবারই নিজের জায়গায় সে ঠিক। খাবার যতই সিম্পল হোক বা যাই হোক, সে নিজের জায়গায় খাবারটা খাবারের জায়গায়। ভালো খারাপের বিচার তখন হয় যখন তাকে আমরা ট্যাগ দিই আমাদের প্রয়োজন হিসাবে। যখন আমাদের খুব খিদে পায়, তখন সাধারণ সেদ্ধ ভাতও আমাদের কাছে খুব তৃপ্তি দেয়, খুব ভালো লাগে। কিন্তু যখন ইচ্ছে থাকবে না খাবার, এরকম হয় অনেক সময়, তখন একটু এটা খেতে ইচ্ছা, একটু ওটা খেতে ইচ্ছা, এই বাবা এটা করেছো ওটা করেছো। তো এটাই, তো ছেলেকে এটাই বললাম যে খাবার নিজের জায়গায় ঠিক, শুধুমাত্র আমাদের প্রয়োজনের হিসেবে সে খারাপ আর ভালো হয়। তো এই খাই আমরা এখন ভেন্ডি সেদ্ধ আর মূলো শাক ভাজা দিয়ে ভাত। তোমরা কি কি খাচ্ছ কমেন্টে জানিও। ভালো হয়েছে বল।